বরগুনা ও যশোরে বেড়েছে অটোরিকশা ইজি বাইকের দাপট, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এ বিষয়ে আরো জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা ও মোহাম্মদ সালাউদ্দিন। শুরুতেই যাচ্ছি বরগুনায় মুসার কাছে। মুসা, যানজট নিরসনে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা সদর উপজেলার পৌর এলাকায়। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে বরগুনা পৌরসভার প্রধান সড়ক। এই সড়কে কিন্তু প্রতিনিয়তই ব্যাটারি চালিত অটোরিকশা সেই অটোরিকশার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে এবং যে কারণে দুর্ঘটনা ঘটছে এবং অন্যদিকে কিন্তু যানজট লেগে আছে। এবং এই একটি রাস্তায় কিন্তু এই যে পৌর শহরের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু এই যে অটোরিকশার যানজট নিরসনে কিন্তু বেগ পেতে হচ্ছে এবং ট্রাফিক ব্যবস্থাপনাও কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে। ট্রাফিক যে নিয়ন্ত্রণকারী যা সংস্থা রয়েছে তারাও কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে এই নিয়ন্ত্রণ করতে। এবং আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এই নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কিন্তু কার্যত কোনো পদক্ষেপ কাজে আসছে না। এবং বরগুনার যে অন্য 6টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু এই ভয়াবহ আকার ধারণ করেছে। এর মূল কারণ হচ্ছে নিয়ন্ত্রণ নেই। কারণ হচ্ছে এই যে এই অটোরিকশা নিয়ন্ত্রণ করতে যে কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটি কিন্তু করতে পারছে না। এবং অন্যদিকে এই অটোরিকশাগুলোতে প্রতিনিয়তই বিদ্যুতের ব্যবহার হচ্ছে এবং বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবহার করার কথা থাকলেও কিন্তু আবাসিকভাবে সারা বিদ্যুৎ ব্যবহার করছে, যে কারণে বিদ্যুতের অপচয় হচ্ছে এবং রাষ্ট্রের কিন্তু এক ধরনের অপচয় হচ্ছে। এবং এই ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা থাকার না থেকে কিন্তু যত্রতত্র ভাবেই কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা মৌসুমী যে রিক্সা চালক রয়েছে তারা কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা কিন্তু তারা চালানো করছে এবং যে কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা বলার চেষ্টা করেছেন, তারা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য লাইসেন্সের আওতায় আনার কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। যশোরে রয়েছেন আমাদের সহকর্মী সাগর, ওখানকার ব্যাটারি চালিত যে অটোরিকশা সেই অটোরিকশার জনদুর্ভোগ কেমন সৃষ্টি হচ্ছে আমাদেরকে জানান। ধন্যবাদ মুসা আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন যে বরগুনার মতো কিন্তু যশোরের চিত্র কিন্তু একই। আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে যশোরে অটোরিকশা এবং ইজি বাইকের কারণে কিন্তু যানজট এমন অবস্থা ধারণ করেছে যেন স্থায়ী যানজট রূপ নিচ্ছে। এখানে ট্রাফিক পুলিশ সকাল থেকে আমরা কাজ করছে, মাঝে মাঝে যানজট ফাঁকা হলেও কিন্তু কিছুক্ষণ পর পর থেমে থেমে কিন্তু একেবারে যানজট প্রকট আকার ধারণ করছে। আর একটু জানিয়ে রাখি যে যশোর শহরের এই গুরুত্বপূর্ণ জায়গাটি যানজট প্রকট হওয়ার কারণে এই 10 গজের মধ্যেই কিন্তু এখানে হসপিটাল রয়েছে, যশোর জেনারেল হাসপাতাল। এখানে রোগী ঢুকতে কিন্তু একেবারে মানে প্রাণপণ অবস্থা হয়েছে, এরকম একটা অবস্থা যেখানে দড়াটানা থেকে সদর হাসপাতালের দূরত্ব কিন্তু মাত্র 2 মিনিটের রাস্তা, কিন্তু এই যানজটের কারণে প্রায় আধা ঘন্টা থেকে কখনো কখনো 45 মিনিটও লেগে যাচ্ছে। এটা নিয়ে আমরা একটু মিশ্র প্রতিক্রিয়া কিন্তু জনমনে দেখতে পেরেছি। আবার ট্রাফিক পুলিশের কার্যত যে ভূমিকা আমরা কিন্তু সেটা এখনো পর্যন্ত সেভাবে দেখতে পাইনি। আবার পৌরসভার যে ভূমিকা রাখার কথা ছিল সেটাও কিন্তু আমরা কার্যত এখনো পর্যন্ত দেখতে পাইনি। তারা শহরের আশপাশের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কিন্তু অনেকটা দায় সেরেছে। আবার সদর হাসপাতালের ঠিক 20 গজের মধ্যে অনেকগুলো প্রাইভেট ক্লিনিক রয়েছে যাদের নিজস্ব পার্কিং ব্যবস্থা কিন্তু নেই। পার্কিং ব্যবস্থা না থাকার কারণে তাদের যে সমস্ত রোগীগুলো রয়েছে এবং অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু সড়কের উপরেই পার্কিং করা হয় এবং সড়কের উপরেই রোগী ওঠানামা করানো হয়। সে কারণে কিন্তু যানজটটা আরো বেশি আকার ধারণ করতেছে। তো এ ব্যাপারে আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, যে তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে প্রাইভেট ক্লিনিকের অনুমতি পেতে হলে পার্কিং ব্যবস্থা রাখতেই হবে, এরকম কোনো আইন বা এরকম কোনো বিধান না থাকার কারণে কিন্তু আসলে এই প্রাইভেট ক্লিনিক মালিকরা যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক গড়ে তুলছেন, পার্কিং ব্যবস্থা রাখছেন না। তবে এই ব্যাপারটি সাধারণ জনগণ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এই ব্যাপারটি প্রাইভেট ক্লিনিকের অনুমতি পেতে হলে এটা আইন করে এটা প্রাইভেট ক্লিনিকের অনুমতির বিধির ভিতরে আনার জন্য আমাদেরকে দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। এই ছিল আমার কাছে যশোরের সর্বশেষ। ন্যান্সি। সালাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে মুসা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বরগুনা এবং যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।